সবচাইতে দুর্নীতিগ্রস্ত দেশ হিসেবে বিশ্বের মানচিত্রে প্রতিষ্ঠা করেছে। যারা বাংলাদেশের 10 টাকায় কেজি প্রতি চাল খাওয়ানোর কথা বলেছিল, ঘরে ঘরে চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে মানুষের সাথে প্রতারণা করেছিল, যাদেরকে আমরা বিশ্বাস করেছিলাম তারা জনগণের সাথে বিশ্বাসঘাতকতা করেছে। চট্টগ্রাম 11 আসনে জামাত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী শফিউল আলমের সমর্থনে এক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার 17 অক্টোবর বিকেল 4টায় চট্টগ্রাম মহানগরের 37 নম্বর ওয়ার্ডের বন্দরে এ উঠান বৈঠকের আয়োজন করা হয়। বারবার সময়ে সময়ে দুর্নীতিগ্রস্ত ব্যক্তিত্বের হাতে এই বাংলাদেশ চলে যাওয়ার কারণে যারা নিজেদের আখের গুছিয়েছে, যখনই ক্ষমতায় এসেছে চাঁদাবাজি করেছে, দুর্নীতি করেছে, রাষ্ট্রীয় সম্পদের লুটপাট করেছে, লক্ষ লক্ষ বিলিয়ন ডলার এই বাংলাদেশ থেকে বিদেশে পাচার করেছে, বিদেশে বড় বড় অট্টালিকা করেছে। বিগত 15.5 বছরের ফ্যাসিবাদের সময় ব্যাংকের লুটেরা এক ব্যবসায়ী এত সম্পদ বিদেশে পাচার করেছে, তার জ্ঞাত আয়ের মধ্যে কত টাকা হিসাব করে দেখা গেছে। এখন থেকে যদি 1000 টাকার নোট 2টা করে খেতে থাকে, ওই টাকা শেষ হতে 2500 বছর লাগবে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবী জয়নাল আবেদিন এবং সঞ্চালনায় ছিলেন মোহাম্মদ জাহেদ হোসেন। উঠান বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগর অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মোহাম্মদ উল্লাহ। প্রধান বক্তা ছিলেন জামাত মনোনীত চট্টগ্রাম 11 আসনের সংসদ সদস্য পদপ্রার্থী শফিউল আলম। প্রিয় ভাইরা, যে সমস্ত দলের নিজেদের মধ্যে গণতন্ত্র নাই, যারা নিজেদের একটি সম্মেলনে চেয়ার মারামারি করে, একটি পদের জন্য একজন আরেকজনকে খুন করে, তারা বাংলাদেশে গণতন্ত্র দিবে এটি পাগলে বিশ্বাস করে না। যাদের পা থেকে মাথা পর্যন্ত পরিবারতন্ত্র, পরিবারতন্ত্রের ধ্বজাধারীরা বাংলাদেশকে গণতন্ত্র দিবে এটি দেশের মানুষ বিশ্বাস করে না। বাংলাদেশের মানুষ পরিবারতন্ত্র থেকে মুক্তি চায়। চট্টগ্রাম 11 আসনের মানুষ পরিবারতন্ত্র থেকে মুক্তি চায়। যারা এই চট্টগ্রাম 11 আসনে বাংলাদেশের অর্থনৈতিক কলিজা, অর্থনৈতিক মেরুদণ্ড, সে 11 আসন, যেখানে বন্দর, যেখানে দুটি এপিজেড, যেখানে তেল সেক্টর, পদ্মা বন্দর রিফাইনারি, যেখানে কাস্টম হাউস, শিপিং কর্পোরেশন, পোর্ট ইউজার্স অ্যাসোসিয়েশন, ওয়ার্ল্ড ট্রেড এজেন্সি, ওয়ার্ল্ড ট্রেড সেন্টার, ব্যবসা বাণিজ্য সবকিছু, যেখানে রয়েছে চট্টগ্রামের স্থানীয় মানুষ, যেখানে রয়েছে 5 লক্ষেরও বেশি অন্যান্য জেলার মানুষ, সেই এলাকায় বিগত সময়ে যারাই ক্ষমতায় এসেছে তারাই বড় বড় সিনেমা বসে মাফিয়াদের স্বার্থ রক্ষা করেছে। 91 থেকে এই পর্যন্ত অনেকে 35 বছর, কেউ কেউ 15 বছর, 35 বছরও ওই দেশের মানুষ তাদেরকে 35 বার ওই এলাকায় দেখে নাই। এই এলাকার মানুষ কোন বহিরাগতকে জায়গা দেবে না ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা, আমাকে আমার দল আমার উপর আস্থা রেখেছে, দাঁড়িপাল্লার প্রার্থী হিসেবে মনোনীত করেছে। প্রিয় ভাইরা ও আমার এলাকাবাসীরা, আমি তো আপনাদের সেই শফি, আমি ছিলাম যে কোনো দলের কাছে, যে কোনো ধর্মের কাছে একজন ব্যক্তি শফি। এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন থানা আমির মাহমুদুল আলম। এছাড়া আরও উপস্থিত ছিলেন ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী মোহাম্মদ হোসেন, শিবির নেতা আফ্রিদি সহ এলাকার বিভিন্ন পর্যায়ের দলীয় নেতাকর্মী ও সাধারণ জনগণ। বক্তারা বলেন, চট্টগ্রাম 11 আসনের উন্নয়ন, ন্যায়ভিত্তিক সমাজ গঠন ও জনসেবামূলক কর্মকাণ্ডে শফিউল আলমের ভূমিকা প্রশংসনীয়। জনগণের আস্থা ও ভালোবাসার প্রতিদান হিসেবে তিনি এলাকার উন্নয়নে নিবেদিত থাকতে চান। সভা শেষে উপস্থিত নেতৃবৃন্দ আসন্ন নির্বাচনে দাঁড়িপাল্য প্রতীকে ভোট দিয়ে শফিউল আলমকে বিজয়ী করার অঙ্গীকার ব্যক্ত করেন।
চট্টগ্রাম থেকে মোহাম্মদ ওমর ফারুকের পাঠানো ভিডিও ও তথ্যচিত্রে আমাদের মাতৃভূমি।